স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয়েছে ঢাকায়। বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও জাতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার নাফিস ইকবাল গুরুতর অসুস্থ হয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে 4:15টার দিকে ঢাকায় আনা হয়েছে। রাজধানী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, সকালে স্ট্রোক করেন নাফিস। বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তার, এখন শরীর অবস্থা কিছু স্বস্তিশীল। নাফিস ইকবাল বাংলাদেশের হয়ে 11টি টেস্ট ও 16টি ওয়ানডে খেলেছেন। টেস্টে একটি সেঞ্চুরি ও 2টি 50 আছে। ওয়ানডেতে আছে 2টি 50। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন 120টি, লিস্টে 112টি। 2004 সালে অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ওয়ানডে অভিষেক হয়েছিল 2003 সালের নভেম্বরে। 2005 সালে ক্যাটবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সেই ম্যাচটি নাফিস ইকবালের শেষ ওয়ানডে। শেষ টেস্ট খেলেছেন 2006 সালে বগুড়া শ্রীলঙ্কার বিপক্ষে। আকরাম খানের ভাতিজা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। 2022 সালে তাকে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়। পরে দলের লজিস্টিক্স ম্যানেজার করা হয় তাকে।